could have proven to be, but it was the dangerous Nahid Rana who had other ideas. রংপুর রাইডার্সের বিপক্ষে বোলিং ব্যর্থতার কারণে ম্যাচ হারার পর যেন এবার টনক নয়েছে ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবালের। আর তাই তিনি সব জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে দুর্দান্ত অগ্নিঝরা বলার মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছেন তিনি। আর যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন বিপিএল লিগের ফ্রাঞ্চাইজিগুলো, এমনকি ঢাকার সুপারস্টার তারকা শাকিব খান। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। এবার 2025 সালে বিপিএল লিগ শুরু হওয়ার পরে যেন প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে অবিশ্বাস্যভাবে জয়লাভ করলেও দ্বিতীয় ম্যাচে যেন দেখা গিয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে বোলিং ব্যর্থতা, এমনকি ওপেনিং পজিশনের কারণে যেন খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে ফরচুন বরিশালের মতো শক্তিশালী দল। আর ম্যাচ হারার পরে যেন একেবারে টনক নয়েছে ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবালের। আর তাই তিনি চিন্তাভাবনা করে দেখেছেন যে এমন বোলিং পারফরমেন্স নিয়ে এবারে বিপিএল ম্যাচে ম্যাচ জেতা সম্ভব নয়। আর তাই তিনি অতি তাড়াতাড়ি মিচেল স্টার্কের মতো দুর্দান্ত অগ্নিঝরা বলারকে দলে ভিড়িয়েছেন তিনি। তার কাছে কথা হলো যে যদি মিচেল স্টার্কের মতো অগ্নিঝরা বলার আমার দলে হয়ে দুর্দান্ত অগ্নিঝরা বোলিং পারফরমেন্স করে, তাহলে যেন অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতাবে আমার ফরচুন বরিশাল দলকে। কারণ হচ্ছে ফ্রাঞ্চাইজি লিগ, এমনকি নিজের দলে হয়ে দেখা যায় অবিশ্বাস্য বোলিং পারফরমেন্স করে ম্যাচ জিতিয়ে থাকলে মিচেল স্টার্কের মতো দুর্দান্ত অগ্নিঝরা বলার। আর তাই আমি টাকার পরোয়া না করে মিচেল স্টার্কের মতো অগ্নিঝরা বলারকে আমার দলে ভিড়িয়েছি আমি। আর এটা দেখার পরে যেন রীতিমতো অবাক হয়েছেন বিপিএল লিগের ফ্রাঞ্চাইজিগুলো, এমনকি ঢাকার সুপারস্টার তারকা শাকিব খান। তো দর্শক, পারবে কি ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল আবারও ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।